ওকে, আসসালামু আলাইকুম। আমি মুবিন মাহমুদ স্বাগতম জানাচ্ছি আজকের এই ব্লগে। আজকে আমি যাচ্ছি মাঝভান্ডার দরবার শরীফ মাঘ মাসের সবচেয়ে বড় উরুষে অংশগ্রহণ করতে। দরবারের গেট দিয়ে ঢুকতে চোখে পড়ল চারপাশে মোলার জমজমাট ব্যবসা চলতেছে, যেগুলার সাইজ সবাইকে অবশ্যই অবাক করে তোলে। আর সেই মূলা বিভিন্ন জেলা থেকে দরবারে আসা ভক্তবিন্দুগণ কেউ কাঁধে করে, কেউ হাতে, কেউ মাথায় করে এই মূলা নিয়ে আপন বাড়িতে ফিরছেন। দরবার গেট থেকে কিছু দূর হাঁটার পর চোখে পড়ে অসাধারণ সুন্দর একটি জামে মসজিদ। দরবারে হাজির আমরা। চারদিকে উরুষ নিয়ে বিভিন্ন আয়োজন, তবে এত আয়োজন কাকে ঘিরে? এই পুরো আয়োজন হুজুর গাউসুল আজম মেজভান্ডারী বার্ষিক উরুষ শরীফকে ঘিরে। তোমার রূপের নেশাতে পাগল হয়েছি, তোমার রূপের নেশাতে। হযরত গাউসুল আজম মেজভান্ডারী তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক ও মহান আল্লাহর অলি। 1906 সালে 10ই মাঘ 79 বছর বয়সে এই মেজভান্ডারের প্রাণপুরুষ উফাত বরণ করেন। আজ সেই 10ই মাঘ মাসের 1 তারিখ থেকে এই উরুষ শরীফ শুরু হয়ে যায়। তবে এইবার হুজুর গাউসুল আজম মেজভান্ডারীর 120তম উরুষ শরীফ পালিত হয়। উরুষকে কেন্দ্র করে পুরো দরবার এলাকা ভরে উঠেছিল ভক্ত ও আশিকগণের মিলন মেলায়। মাঝভান্ডার দরবার শরীফ মাঝভান্ডারী সাংস্কৃতিক চর্চারও একটি বড় কেন্দ্র। মাঝভান্ডারের উরুষ উপলক্ষে সেমা হয়ে ওঠে আরো গভীর ও আবেগপূর্ণ। আশেকানদের কণ্ঠে মাঝভান্ডারী কালাম দরবার প্রাঙ্গণকে করে তোলে এক আধ্যাত্মিক আলোয়। আমরা এই মহান অলির জিয়ারতের উদ্দেশ্যে চলে যাই মাজারের দিকে। গাউসুল আজম মেজভান্ডারীর জিয়ারত শেষে আমরা এখন চলে আসি গোলামুর রহমান মাঝভান্ডারীর জিয়ারতে। সেখান থেকে জিয়ারত শেষে এই দরবারের আরো 2 জন কামেল অলি হযরত জিয়াউল হক মেজভান্ডারী এবং দেলোয়ার হোসেন মাঝভান্ডারীর জিয়ারত করি। জিয়ারত শেষে আমরা চলে আসি মাঘ মাসের সবচেয়ে বড় মেলায়। দেখে বুঝতে পারতেছেন মানুষের কি জ্যাম, অনেক কষ্টদায়ক। উরুষকে কেন্দ্র করে ব্যবসায়ীরা কাপড়ের দোকান থেকে শুরু করে খাবারের বিভিন্ন যাবতীয় জিনিস এখানে নিয়ে আসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। মাঝভান্ডার দরবার শরীফের উরুষ নিয়ে আজকের মতো ভিডিও এতটুকু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।